এই পতাকার রং, এই পতাকার যেই তাৎপর্য, এটাকে আমার ছেলেকে তুলে ধরার জন্য আমি আমার ছেলেকে নিয়ে আসছি। আমি নবধারা প্রি স্কুলকে ধন্যবাদ জানাই এমন একটি সুন্দর আয়োজন করার জন্য। খুবই ভালো লাগছে, আমার বাচ্চাদেরও অনেক ভালো লাগছে। এই ধরনের পতাকা উৎসব আমরা আগে কখনো দেখিনি। নবধারাতে এটা সম্ভব, আর কোথাও আমি দেখি নাই। আমার বাচ্চা যেন আমার দেশকে বুকে ধারণ করতে পারে, এর জন্য আমার পতাকার তাৎপর্য জানা খুবই জরুরি। সেই জন্য এই উৎসবের আমি মনে করি এর কোনো বিকল্প নাই। আমার লাইফের ফার্স্ট আমি এই পতাকা উৎসবটা দেখেছি, মানে আমার অনুভূতি খুবই ভালো লাগছে, আমার বাচ্চাদেরও অনেক ভালো লাগছে। নবধারাতে এটা সম্ভব, আর কোথাও আমি দেখি নাই। এই ফার্স্ট আমার বাচ্চারা অনেক এনজয় করেছে, মানে ওদের এই রেজাল্টের দিন আবার পতাকা উৎসব, মানে দুটা মিলেই ওরা খুব এনজয় করেছে, খুবই ভালো লাগছে। আমি চাচ্ছি যে নেক্সট টাইম আরও এই প্রোগ্রামগুলি হোক, এগুলির মাধ্যমে বাচ্চাদের ব্রেন ডেভেলপ ভালো হবে, ওরা বুঝতে পারবে দেশের যে দেশটা মানে দেশপ্রেম, তারপর বাচ্চারা বুঝতে পারবে যে পতাকাটা কী জিনিস, মানে দেশের জন্য কত মানুষ কত কিছু করেছে, মানে ওরা বুঝতে পারবে। এটা নিঃসন্দেহে খুবই ভালো উদ্যোগ, কারণ এই ধরনের পতাকা উৎসব আমরা আগে কখনো দেখিনি। এবং আমার কাছে মনে হয় যে পতাকা সম্পর্কে আমাদের আসলে জানা দরকার। এই পতাকা আমরা কিভাবে আর্ন করেছি, কিভাবে অর্জন হয়েছে এই পতাকা, এটা আমাদের বাচ্চাদের শেখানো খুবই জরুরি। আমার বাচ্চা যেন আমার দেশকে বুকে ধারণ করতে পারে, এর জন্য আমার পতাকার তাৎপর্য জানা খুবই জরুরি। সেই জন্য এই উৎসবের আমি মনে করি এর কোনো বিকল্প নাই। আর এখনকার যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে অবশ্যই আমার বাচ্চাকে আমাদের দেশটা কিভাবে এসেছে, ওই গুরুত্বটা যদি আমরা না বোঝাতে পারি, তাহলে ভবিষ্যতে এই প্রজন্ম জানবে না আমার দেশ কিভাবে এসেছে। তো আমার কাছে মনে হয় এটা খুবই ভালো একটা উদ্যোগ। আমার কাছে মনে হয় যে আপনার প্রতিটা স্কুল কলেজে এই ধরনের একটা পতাকা উৎসব করা উচিত, যাতে করে বাচ্চারা আমার দেশটাকে বুকে ধারণ করতে পারে। একদিন পরেই বাঙালি জাতি পালন করতে যাচ্ছে মহান বিজয় দিবস 16 ডিসেম্বর। তার একদিন আগে নবধারা শিক্ষা পরিবারে আজকের এই যে অনুষ্ঠান পতাকা উৎসব, এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ অনুষ্ঠান এই কারণে যে ছোট্ট শিক্ষার্থীদের মাঝে জাতীয় পতাকার যে বিশেষায়িত যে বিষয়গুলি, যে জাতীয় পতাকা কি, একটা জাতিকে একটা পতাকা অর্জন করতে হলে কত রক্ত দিতে হয়, কত ত্যাগ স্বীকার করতে হয়, এই যে বোধটা জাগ্রত করার জন্যে এই ছোট্ট বাচ্চাদের মাঝে জাতীয় পতাকার যে ধারণাটা, এটাই জাগ্রত করার জন্য এই যে উৎসব, জাতীয় পতাকা উৎসব অর্থাৎ পতাকা উৎসব, এই নবধারা শিক্ষা পরিবারের এই পতাকা উৎসবের মাধ্যমে তারা আসলেই নতুন ধারা এবং নব চিন্তা চেতনার যে উন্মেষ ঘটানো, এটি আসলে নবধারা শিক্ষা পরিবার প্রায়শই করে থাকে। আর আজকের এই পতাকা উৎসবের মাধ্যমে তারা আরও এক ধাপ এগিয়ে একটা জাতীয় বিষয় নিয়ে তারা বাচ্চাদের মধ্যে যে বোধের সৃষ্টি করেছে, এটি আমি মনে করি অত্যন্ত প্রয়োজন এবং অত্যন্ত প্রশংসনীয় এবং প্রশংসার দাবি রাখে। নবধারা প্রি স্কুল কর্তৃক আয়োজিত আজকের এই পতাকা দিবস উৎসবে আমার ছেলেকে আমি আজকে নিয়ে আসছি। অনেক রক্তের বিনিময়ে আমাদের এই স্বাধীনতা, এই স্বাধীনতার বিনিময়ে আমাদের পেয়েছে এই লাল সবুজের আমাদের এই পতাকা। আমার ছেলেকে এই পতাকার রং, এই পতাকার যেই তাৎপর্য, এটাকে আমার ছেলেকে তুলে ধরার জন্য আমি আমার ছেলেকে নিয়ে আসছি। আমি নবধারা প্রি স্কুলকে ধন্যবাদ জানাই এমন একটি সুন্দর আয়োজন করার জন্য, কারণ দেশপ্রেম প্রত্যেকটা নাগরিকের জন্য প্রয়োজন। 9 মাস যুদ্ধের আমাদের যেই ইতিহাস, এটা আমাদের প্রত্যেকটা সন্তান এবং আমাদের যারা বাংলাদেশের নাগরিক রয়েছে প্রত্যেকটা জানানো প্রয়োজন। সেই হিসেবে আজকে নবধারা প্রি স্কুল যে আয়োজনটি করেছে, প্রত্যেকটা শিশু এবং যে নতুন প্রজন্ম রয়েছে তাদের মধ্যে দেশপ্রেমটা আরও কঠিনভাবে আরও ভালোভাবে এটা ওরা তুলে ধরতে পারবে। আর আমার ছেলের বয়স মাত্র 3.5 বছর, আমি তাকে নিয়ে আসছি পতাকা উৎসবে। বাংলাদেশ প্রেম যেন তার ভিতরে জাগ্রত হয়, সেই একটি লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে আমার এখানে আসা, এবং নবধারা প্রি স্কুলকে আবারও আমি ধন্যবাদ জানাই এমন একটা আয়োজন করার জন্য। এমন উৎসব যেন প্রত্যেকটি স্কুলে যেন হয়, এবং প্রত্যেকটি স্কুলে হলে প্রত্যেকটি স্টুডেন্ট এবং আগামী প্রজন্ম যারা রয়েছে তাদের মধ্যে দেশপ্রেম জাগ্রত হবে, এবং এই বাংলাদেশ যেই পতাকা, তার যেই ইতিহাস, এটা প্রত্যেকটি মানুষ জানতে পারবে। এই আয়োজনের মাধ্যমে আমরা আসলে ভবিষ্যৎ প্রজন্মকে আমরা চিনাতে চাই জাতীয় পতাকার গুরুত্ব এবং জাতীয় পতাকার মর্যাদা।
মুক্তিযুদ্ধের সময় যে যুদ্ধ হয়েছে, যে রক্ত দিয়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি, পতাকা আমরা অর্জন করেছি, সেই পতাকার যথাযথ মর্যাদা যেন আমরা দিতে পারি, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যেন দিতে পারে, সেই উদ্দেশ্যেই আমাদের এই আয়োজন। যদি আমাদের মতো করে প্রত্যেকটা স্কুলে, প্রতিষ্ঠানে, শিক্ষা প্রতিষ্ঠানে যদি এই ধরনের আয়োজন করা হয়, তাহলে আমার মনে হয় যে অনেক বেশি উপকৃত হবে ছেলেমেয়েরা। আমরা সবাই গুরুত্ব জানি, বুঝি, তারপরও ছেলেমেয়েদের সামনে যদি উপস্থাপন করা হয় এই পতাকাকে, এই পতাকার সম্মান এবং এই পতাকার ইতিহাস যদি তুলে ধরা হয় কিভাবে আমরা অর্জন করেছি, আমার মনে হয় অনেক বেশি সমৃদ্ধ হবে আমাদের ছেলেমেয়েরা। যদি অন্যান্য স্কুল করে আমরা স্বাগতম জানাবো। আমাদের অনেক রকমের উৎসব হয়, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পিঠা উৎসব, তারপরে হচ্ছে আপনার সবজি উৎসব, ফুল উৎসব, ফল উৎসব, নানা ধরনের উৎসব হয়। কিন্তু এখন যেহেতু বিজয়ের মাস, আমরা শিশুদেরকে নিয়ে কাজ করি, তো সেই হিসাবে আমরা চিন্তা করেছি মহান ৭১-এর মুক্তিযোদ্ধাদের রক্ত গঙ্গায় ভেসে আসা প্রিয় লাল সবুজের পতাকা, এটি অনেক মূল্য দিয়ে কেনা। এই পতাকাটাকে আমরা যদি শিশু মননে গেঁথে দিতে পারি যে এই লাল সবুজের পতাকাটি অর্জন করতে আমাদের অনেক মূল্য দিয়ে কিনতে হয়েছে, আমাদের অনেকেই শহীদ হয়েছেন, এই প্রিয় বাংলাদেশের মাটি শহীদের রক্তে ভেজা। অতএব আমাদের বিজয়ের এই মাসে শিশুদের মনে এই লাল সবুজের চেতনাটাকে গেঁথে দেবার জন্যেই মূলত আমরা আজকে একটি পতাকা উৎসব করেছি। এই উৎসবের মধ্য দিয়ে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং অতিথিবৃন্দ সবার মননে অন্তত যে আমাদের গর্বিত অর্জনের যে ইতিহাস, সেটি জানবার একটি সুযোগ হলো।